শিলিগুড়ি একটি পাতার নাম শুনলেই সবাই মনে করে সিলেট। আর না ভাই, সিলেট না, এবার শুরু হয়েছে আমাদের কুমিল্লায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের কুমিল্লায় শুরু হয়েছে বাণিজ্যিকভাবে চা উৎপাদন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরও একটু ব্লগ ভিডিও নিয়ে। সবাই দেখতে থাকুন। লালমাই পাহাড়ে কুমিল্লার প্রথম চা বাগান মজুমদার ওয়ান্ড্রপ প্রাইমারি স্কুল। এটা আসলে কুমিল্লা ব্র্যান্ড, কুমিল্লা একটা ব্র্যান্ড। অনেকে বিশ্বাসই করতে পারতেছে না কুমিল্লার চা বাগান, অনেকে জানে না, অনেকে বুঝেই না কুমিল্লায় একটা চা বাগান আছে। অলরেডি 1 বছর হয়ে গেছে এটা মেয়াদ। দেখেন, আব্দুল কাইম কবি সাপের বাসা নিয়ে একটা কবিতাও লিখে ফেলছে। 30/2024 সাপের বাসা শুনলে পরে সবাই থাকে দূরে, তার পাশেতে মানুষের ঘর, মানুষ বসত করে। চা শ্রমিক রাজু দীপালি সংসার পেতে আসে, এই ঘরেতে অতি আদরের মেয়ে দীপর্ণা থাকে। দীপালি রাজুর কাজের চাপ, কাজে যেতে হয়, মনের মাঝে একটা কথা, শুধু সাপের ভয়। একদিনের এক ঘটনা শুনলে ডরে মরি, মেয়ে আমার খেলা করে 2টা সাপ ধরি। সাপের সাথে সেই পেতেছে খেলার সাথী তার, তাদের মেয়ে দীপর্ণার সাথে সাপের ঘর সংসার। দুপুরবেলা ঘরে আসি, দীপালি ডরে মরে, ঘরের ভিতর ছোট দীপর্ণা সাপ নিয়ে খেলা করে। এই দেখিয়া দীপালির মনে বড় ভয় জাগে, দৌড়ে গিয়ে রাজুর কাছে সব ঘটনা বলে। রাজু বলে, ভয় পেও না, সাপ আমারে চিনে, আমরা মেয়ে দীপর্ণা, এটাও তারা জানে। সুন্দর কবিতা লেগেছে আব্দুল কাইয়ুম। আমরা চা বাগানে ঢুকতেছি। মাথা ঘুরে এত কে করডং চড়ে আয় পড়ছেন, এখন যদি কোন মাথা ঘুরে আয় তাহলে কেমনে? এই তো আমরা চা বাগানে চলে আসলাম। কুমিল্লার চা বাগান, প্রথম চা বাগান। দাদা উঠতেছে, ভয় পেতেছে। সুন্দর একটা স্কুল এখানে। এই যে হুন্ডা দেখা যায়, আমি এই যে চা বাগান সুন্দর। মানে এখানে তো কুমিল্লাতে বৃষ্টিপাত কম হয়, সেই জন্য কৃত্রিমভাবে পানির ব্যবস্থা করা হয়েছে পাইপ দিয়ে। আমরা লালমাই পাহাড় থেকে চলে। এটা কি মানুষ নি দাঁড়ায় রয়েছে নাকি? না, এটা ওই যে ইয়ে দিয়ে রাখছে আপনার, ওই যে পা দিয়ে লড়ে তো। ভালো না, এটা ইয়া শার্ট টাট বেঁধে দিচ্ছে আর কি, কৃত্রিমভাবে যে পানির ব্যবস্থা করা হয়েছে। যে পাহাড়ের যে ঢালু জায়গা, ওই পাশে করছে, ওই পাশে ইয়ে নিয়ে করছে আর কি। এই যে এখন সারা আনসান আস্তে আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে বড় করবো আর কি। এই যে এডি দিয়ে আস্তে আস্তে লাগাবো। চা পাতা পরিদর্শক, চা পরিদর্শক দেখেন কি বলে। ছাগল যখন চা পাতা চাবায়, না, চা পাতা কি চা খাইলে যেমন একটা টেস্টি, ওই রকমই পাতাটা। আমার মনে হয় এই পাতাটা চায়ের কালারে দিলে, চা দোকানে যেরকম কালার, এরকম কালার চা পাওয়া পাতা যায়। লন না, পকেটে লন, 2-3টা পাতা পকেটে নিয়ে চা রং চার মধ্যে মেরে দিবেন। হ্যাঁ, আজকে বদলে যেয়ে বলবেন চায়ের লগে গরম হাড়ির লগে এটা মেরে দেওয়ার জন্য। হ্যাঁ, একটু টেস্ট করব, এগুলো আজকে টেস্টিং করব। এই পকেটে নিলাম। দেখেন আবার আমি আমার দেখেন আমি কি করি। চা পাতা হুম, কষ্ট এরকম মনে হয় না? চায়ের কষ্টের মতো মনে হয় না? চা বাগান, কুমিল্লার চা বাগান। আমি আজকে রং চায় গরম পানি মেরে দিচ্ছি। ওটা তো মনে ছিল ডিগ্রিগুলো মনে হয়। ওইগুলার তো কষ আরো বেশি বাইরে, ডিকিগুলা। আমি নিয়েছি ডিগ্রিগুলো। আমি একটু বাতি টাইপের ছিটছি। আজকে নিলাম, নিয়ে ডাইরেক্ট গরম পানির সাথে চুবিয়ে চুবিয়ে খাবো। যেমন শেখ হাসিনা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদ্মা সেতু থেকে ঠিক 2বার চুবানোর জন্য, চুবানি ঠিক
যাতে আবার নিঃশ্বাস না মরা যায়, আবার যেন উঠায়, আবার যেন চুবায়, আবার যেন হয়। তা আমিও ঠিক এটাকে পানির সাথে চুবাবো, চুবিয়ে যতক্ষণ না রং আসে ততক্ষণ পর্যন্ত চুবাবো। আসলে এভাবে কোনো চা বাগানে ঢুকা হয় নাই, তো যাওয়া ঢুকতে পেরেছি আলহামদুলিল্লাহ। মানে যদিও লেখা আছে প্রবেশ নিষেধ, সাপ থেকে সাবধান, না আসলে উল্টা, আসলে আমরা কুমিল্লা ব্র্যান্ড, এই জন্যই ব্র্যান্ড যে উল্টা লেখা আছে। অন্যান্য জায়গায় লেখা থাকে কুকুর হতে সাবধান, আর আমাদের এখানে লেখা আছে সাপ হতে সাবধান, সুতরাং এই জন্য আমরা আলাদা ব্র্যান্ড। চা বাগান দেখা শেষ, চাবানো শেষ। এই যে পাহাড়, নামতেছি, স্লিপনি কাটি আবার, লাল মাটির পাহাড়। লাল মাটি দিয়ে, এই যে লাল মাটি, ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না। পরে ইয়া করে কাটিং করে নেয়। বাগানে কাজ করেন মজুমদার ওয়ান্ড্রপ প্রাইমারি স্কুল। গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখেন গেট কীভাবে নিচ দিয়ে যেতে হয়। ওয়াও, মজুমদার চা বাগান। এই যে চারা গাছ, চারা গাছ, এগুলো লাগানো হবে, আস্তে আস্তে বাগান বড় করবে। এখানে জমা করেছে, শুরু মতো লাগাবে। যে এখানেও একটা বাগান আছে, মোটামুটি 2-3টা বাগান আছে, আমরা একটা তুলেছি। এটা পাশে এখানে বসেছিলাম তখন, ট্রায়াল বেচ চলতেছে। ট্রায়াল বেচ না, 1 বছর হয়ে গেছে, ট্রায়াল শেষ এখন, মোটামুটি আরও ট্রায়াল শেষ, ভালো ফলন হয়েছে। এখন এগুলো আবার ইয়ে করবে। যে আর একটা বাগান এখানে, যে আমরা গিয়েছিলাম ওই দিকের এটাতে, এখন এইদিকে একটা আছে, ওইদিকে বেশি। সারি সারি চা গাছ। তো এতক্ষণ চেষ্টা করলাম কুমিল্লার প্রথম চা বাগান দেখানোর জন্য। আশা করি সবাই ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।